কেমন আছেন সকলে? আমার এই একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত শহর গুয়াহাটিতে, এবং গুয়াহাটিতে কী কী ঘুরে দেখার জিনিস আছে সেগুলি জানাবো। তো আজ আমাদের ট্রেন আছে 8:42-এ। তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আপনারা যদি গুয়াহাটি ঘুরতে আসেন তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখার জিনিস আছে, এই সমস্ত। তো গুয়াহাটিতে যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেই তিনটি হলো কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির এবং গুয়াহাটির রোপওয়ে। তো এই ভিডিওতে আমি কামাখ্যা মন্দির দর্শন করে দেখাবো। তো আপনারা আসবেন কিভাবে? তো হাওড়া থেকে কামরূপ অথবা সরাইঘাট এক্সপ্রেস ধরে আসতে পারেন, বা শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আসতে পারেন। ট্রেনের ভাড়া প্রায় 520 টাকা থেকে 475-এর মধ্যেই থাকবে। এটা স্লিপারের জন্য, আর জেনারেল টিকিট হচ্ছে 290 টাকা। থাকবেন কোথায়? তো থাকার জন্য আপনারা হোটেল নিতে পারেন। গুয়াহাটি স্টেশনের কাছে পল্টন বাজারে খুব কম পয়সাতেই হোটেল পাওয়া যায়। তো আমাদের হোটেলটা দেখাবো। আমাদের হোটেলের রুমটা দেখাচ্ছি। এই 113 নম্বর রুমে আছি আমরা। খুলে দেখাই। এই তো ডবল বেডের একটা রুম। এদিকে একটি আলমারি রাখা আছে, এদিকে এলসিডি রাখা আছে, এইদিকে রয়েছে বাথরুম, খুব সুন্দর বাথরুম, গিজারের ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে একটা জানলা রয়েছে, জানলাটা খোলা যাবে। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির প্রায় 8.5 কিলোমিটার দূরত্ব। তো আপনারা বাসে করে অথবা ছোট গাড়ি করে কামাখ্যা মন্দিরে যেতে পারেন। তো কামাখ্যা মন্দির যেটি রয়েছে সেটি পাহাড়ের উপরে রয়েছে। তো আমরা গাড়িতে করে পাহাড়ের উপরের দিকে উঠছি। তো আশেপাশের চারিদিকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমাদের রুমটা ছিল পল্টন বাজারে, সেহেতু আমরা ছোট্ট গাড়ি করে পাহাড়ে আসছি। তো এরপরে আমরা মন্দিরে নেমে ভোগ নিব। ভোগ নিয়ে নিয়েছি, এখন লাইনে দাঁড়াবো। তো ভোগের মধ্যে আপনারা যেগুলো নিতে পারেন, প্যারা নিতে পারেন, কিশমিশের ভোগ নিতে পারেন, বা কাজুর ভোগ নিতে পারেন। তার সঙ্গে নারকেল, ধূপকাঠি, এগুলোও রাখতে পারেন, জবা ফুল রাখতে পারেন। তো আমরা এখন লাইনে দাঁড়াবো। ভোগ আমাদের নেওয়া হয়ে গেছে। প্রায় 200 থেকে 300 টাকার মধ্যে আপনারা ভোগ রাখতে পারেন। তো এখান থেকেই প্রায় লাইন শুরু হয়ে গেছে। তো মন্দিরটা দেখাই, এদিকেই মন্দির রয়েছে, কিন্তু এখন সরাসরি আমরা ঢুকতে পারবো না। অনেক দূর পর্যন্ত লাইন শুরু হয়ে গেছে। তো আমরা লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা দূর পর্যন্ত লাইন আছে। দেখা যাক কখন পুজো দিতে পারা যায়। অনেকক্ষণ আসার পরে এখান থেকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে টোকন লাগবে। টোকন তো লাইনে দেয়নি, তো এখন ঢুকতেই দিচ্ছে না।
এখন ভক্তরা কোথা থেকে টোকন নিয়ে আসবে? কারণ টোকন তো আগেই ব্যবস্থা করা উচিত ছিল মন্দির কমিটি থেকে, তো সেটার ব্যবস্থা কেউ করেনি। তো এখন ভক্তরা এভাবে দাঁড়িয়ে আছে খুব গরমের মধ্যে, বুঝতে পারছে না কী করবে। একান্নটি শক্তিপীঠের মধ্যে এই কামাখ্যা মন্দির হলো একটি শক্তিপীঠ, খুব জাগ্রত। তো এটি হচ্ছে সেই কামাখ্যা মন্দির গর্ভগৃহ। তো এটির ভিতরে গর্ভগৃহটি রয়েছে, সেখানে কোনো মোবাইলে ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না। তো বাইরেটাই আমি করে দেখাচ্ছি। এটি হচ্ছে বাইরের পথ দিয়ে যারা বাইরে থেকেই পুজো দিয়ে যেতে চলে যায়, মূল গর্ভগৃহে প্রবেশ না করেই বাইরে থেকেও পুজো দেওয়া হয়। তো এই বাইরেটা থেকেই আমরা এখন দেখাচ্ছি।